আছেন আমাদের আরা ঘোষিয়ার নেতা। আপনারা জানেন যে আলী নওয়াজ মাহমুদ খোয়ম সাহেবের অত্যন্ত আস্থাভাজন গাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, রাজবাড়ী জেলা কৃষক দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সদর থানা বিএনপির সহসভাপতি, উপস্থিত আমাদের সম্মানিত চেয়ারম্যান কাজী শামসুদ্দিন। আপনারা জানেন আপনাদের অত্যন্ত ভালোবাসায় এই বরাট ইউনিয়নে দুর্দিনে এই রাজবাড়ী জেলাতে হাতে গোনা কয়জন চেয়ারম্যান আমরা পেয়েছি, 2-4 জন হাতে গোনা, তার মধ্যে অন্যতম আমাদের চেয়ারম্যান কাজী শামসুদ্দিন। আপনারা নিজেরা অক্লান্ত পরিশ্রমের ভিতর দিয়ে এই ইউনিয়নে, আপনারা জানেন ফ্যাসিস্ট সরকারের প্রার্থী ছিল নৌকার এবং ওয়ার্কার্স পার্টির প্রার্থী হাতুড়ি মার্কা, দুজনের চেয়েও 118 ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছিলেন এবং বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব কাজী শামসুদ্দিন, আমাদের নেতা দিরাজউদ্দিন শেখ সহ উপস্থিত ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, আমাদের যুব দলের আহ্বায়ক সাগর, সদস্য সচিব খাজা আমিন সহ আপনারা যারা উপস্থিত আছেন। এই অত্যন্ত আজকে কিন্তু অত্যন্ত শীত পড়তেছে। আমাদের মিটিংটা কিন্তু অত্যন্ত পরিপূর্ণ, অনেক লোকের সমাগম হয়েছিল এই মিটিং এ। আপনারা যারা এই সুন্দর এত পরিশ্রম করে আয়োজন করেছেন, বরাট ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই আপনাদেরকে। আপনারা যারা দীর্ঘ 17 বছর এরকম মিটিং এ উপস্থিত হতে পারেন নাই, আজকে অত্যন্ত আনন্দের দিনে আমরা একত্রিত হয়েছে। এই আনন্দটা আমাদের প্রিয় নেতা, আপনারা জানেন যার কথা আমাদের নেতারা বলে গেছেন, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো কিনা, যার জন্ম না হলে এই বহুদলীয় গণতন্ত্র এই দেশে প্রতিষ্ঠিত হতো না, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা তার উত্তরসূরি, আমাদের প্রিয় নেতা আলী নওয়াজ মাহমুদ খোয়ম। আপনারা জানেন আমরা এমন একটি নেতাকে পেয়েছি রাজবাড়ী জেলায়, যার পাশে গিয়ে বসলে নিজেকে গর্ববোধ মনে হয়। সে নেতা হচ্ছে আলী নওয়াজ মাহমুদ খোয়ম, যিনি নির্বাচন করলে ফেলতে জিনিস শব্দ তার নাই। আপনারা জানেন যদি এখন এই ফ্যাসিস্ট সরকারের যদি কোনো রকম ভোট দেওয়ার সুযোগ থাকতো, তাহলে সে বারবার নির্বাচিত এমপি হতো। এই রাজবাড়ীর কিরামত সাহেব আপনারা জানেন বারবার বিনা ভোটে নির্বাচিত এমপি হয়েছেন। আজকে এই কারণেই তারা দেশ থেকে পালানোর বাধ্য হয়েছে। মানুষের উপর অত্যাচার, জুলুম, নির্যাতনের কারণে মানুষ এই আন্দোলন, যে আপনারা যে ছাত্র আন্দোলন, ছাত্র জনতার যে আন্দোলন, এই আন্দোলনটা একদিনে সংগঠিত হয় নাই। আজকে 17টি বছর এই বিএনপি নেতাদের উপর, ছাত্র নেতা, যুব নেতাদের উপর আপনারা জানেন আমাদের অসংখ্য নেতা কর্মীকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে। আপনারা যারা রাজপথে ছিলাম আপনারা জানেন আমরা রাত্রি বাড়ি ঘুমাতে পারি নাই। রাত্রে বাড়ি ঘুমাইলে পুলিশ এসে হানা দিত, পরের দিন গ্রেপ্তার করে রাজাকারের তকমা লাগিয়ে আমাদেরকে কারাগারে প্রেরণ করতেন। আমাদের নেতা, আমাদের সবুজ শাহিন ভাই, তার মতো একজন পরিশ্রমী, আপনারা জানেন যে ইউনিয়নে তার মতো একজন ভদ্রলোক 3 মাস জেল খেটেছেন 18 সালে। আমাদের বিলায়েত কাকা, আপনারা জানেন যে গাছি ইউনিয়নে তার মতো সুনামধন্য লোক, তার মতো ভদ্র, তার মতো নর্ম লোক আমার চোখে পড়ে নাই এরকম চেয়ারম্যান। কিন্তু তার মতো ভদ্রলোককেও রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে 18 সালে। আজকে তারা উপস্থিত, আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। আমি 2-4টি কথা বলে শেষ করব। কষ্ট হলো যে আজকের এই 17 বছর পরে আমাদের এই আনন্দই কিন্তু শেষ আনন্দ না। আমাদের মাথায় রাখতে হবে, আপনারা জানেন ইতিমধ্যেই বিএনপির নানাভাবে হেয়পূর্ণ করার জন্য আওয়ামী লীগ কুচক্রী মহল নানাভাবে সমাজে চায়ের দোকানে, চায়ের স্টলে, গ্রামগঞ্জে বসে আওয়ামী লীগ পরিচয় না দিয়ে নানাভাবে বিএনপিকে হেয়পূর্ণ করার চেষ্টা করছে। এবং সাথে আপনারা জানেন যে ইতিমধ্যে এই আওয়ামী লীগ কিছু জামাতধারী রূপ নিচ্ছে, জামাতের রূপ নিয়ে আমরা জামাত করি এই পরিচয় দিয়ে বিএনপিকে হেয়পূর্ণ করার চেষ্টা করছে। আপনাদের প্রত্যেককে আমরা বরাট ইউনিয়ন থেকে প্রত্যেকটা 9টি ওয়ার্ডে যদি আমরা আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমরা প্রত্যেকেই সজাগ থাকি, চোখ কান খোলা রাখি। কোন রকম, আপনারা জানেন যে এই 14 দল আওয়ামী লীগের সাথে যারা দোসর ছিলেন, 14 দল ওয়ার্কার্স পার্টি, জাসদ সহ যারা এই বিএনপিকে নির্যাতন করেছে, খুন করেছে, ভোটবিহীন সরকার গঠন করার পরামর্শ দিয়েছে, আমাদের ইউনিয়নে কিছু লোক এখন
ঘুরছে। আপনার তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। আমরা রাজনৈতিক ভাবে মোকাবেলা করব। কেউ আমাদের ব্যক্তিগত প্রতিপক্ষ নয়, ব্যক্তিগত শত্রু নয়। রাজনীতি করার অধিকার তারা হারিয়ে ফেলেছে। ওয়ার্কার্স পার্টি সহ জাতীয় পার্টি আওয়ামী লীগ এদেশে থেকে রাজনীতি করার অধিকার তারা বঞ্চিত হয়ে গেছে, এদেশ থেকে পালিয়ে গেছে। হাসিনা যদি এদেশ থেকে পালিয়ে যায় আর রাজনীতি করার আওয়ামী লীগের অধিকার থাকে? অধিকার কিন্তু তারা হারিয়ে ফেলেছে। কেন হারিয়ে ফেলেছে? এদেশের আপামর জনতার উপরে, শুধু বিএনপি না, সাধারণ জনতার উপরে এরা অন্যায় জুলুম ভাবে জমি দখল করেছে, চাঁদাবাজি করেছে, মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছে। যার কারণে মানুষ কিন্তু ভিতরে কষ্টে, দুঃখে, ক্ষোভে এই 17 বছর পরে এই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে তার বহিঃপ্রকাশ পেয়েছে। আপনারা এইটা মাথায় রেখে আমাদের নেতা আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেব আগামীতে নির্বাচন করবেন। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে নমিনেশন দেবেন। রাজবাড়ির আপনারা জানেন যে আওয়ামী লীগের সময় এই রাজবাড়িতে এনএসআই এরা একটা তদন্ত প্রতিবেদন দিয়েছিল জনপ্রিয়তার। সেইখানে আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেব 98% জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত হয়েছে। আপনারা জানেন 2% আমাদের আওয়ামী লীগের বি টিম আছে কিছু। আওয়ামী লীগ বিএনপি বি টিম আওয়ামী লীগের সাথে আতায়াত করে বিএনপি আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেবকে নানাভাবে হেয়পূর্ণ করার কথা সমাজে কিন্তু বলে বেড়ায়। এদেরকে আপনারা সজাগ থাকবেন, এদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেবের বাইরে ভরাট ইউনিয়নে কোনো রাজনীতির কথা আমরা চলতে দিব না। কথা পরিষ্কার। আপনারা যে ওয়ার্ডেই হোক না কেন, যেখানে কথা বলুক সেইখানে আমাদের প্রতিরোধ করতে হবে। রাজনীতিক ভাবে, ব্যক্তিগত ভাবে আমাদের কারো সাথে দ্বন্দ্ব, হিংসা, বিদ্বেষ নাই। রাজনৈতিক ভাবে আমরা মোকাবেলা করবো। ভরাট ইউনিয়ন বিএনপি অত্যন্ত সুসংগঠিত, অত্যন্ত শক্তিশালী। যার কারণে দূর দূরে কাজী শামসুদ্দিনের মতো নেতাকে আমরা চেয়ারম্যান বানাইতে পেরেছিলাম, তাই তো? তো আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। আর আমাদের নেতা, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের ভরাট ইউনিয়নের একটা জনসভা হবে। আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেব ওইখানে আসবে। ওই দিন আমরা প্রোগ্রাম করব, আমাদের নেতার মুখ থেকে কথা শুনবো। দিক নির্দেশনামূলক আগামী দিনে নির্বাচনে আমাদের প্রিয় নেতা আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেবকে বিপুল ভোটে ভরাট ইউনিয়ন থেকে জয়যুক্ত করব এই আশা ব্যক্ত করে, সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার দীর্ঘায়ু কামনা করে আবারও সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেব জিন্দাবাদ। ধন্যবাদ সবাই। ধন্যবাদ।